হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব এসএসসির গণিত বইয়ের বীজগণিতীয় অনুপাত এবং সমানুপাত থেকে। আজ আমরা আলোচনা করব কনসেপ্ট নাম্বার 3 নিয়ে। 3 নম্বর কনসেপ্ট হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতি পার্ট 1। তার মানে ক্রমিক সমানুপাতি থেকে একাধিক লেকচার হবে। এখন আমরা আলোচনা করব মূলত ক্রমিক সমানুপাতি থেকে। তো আমরা প্রথমে আলোচনা করব ক্রমিক সমানুপাতি পার্ট 1 থেকে। তো দেখি ক্রমিক সমানুপাতি পার্ট 1 এ কি আছে। প্রথমে আসো, ক্রমিক সমানুপাতি আমাদের বুঝতে হবে, মানে কোনো রাশিদ্বয় বা রাশিত্রয় ক্রমানুসারে থাকবে এবং তাদের অনুপাতটা কি হবে, সমান হবে। তো এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এবির অনুপাত এবং বিসি এর অনুপাতটা কি হবে, সমান হবে। এটাই হচ্ছে ক্রমিক সমানুপাতির মেন বৈশিষ্ট্য, যেটাকে আমরা লিখতে পারি কি, বি স্কয়ার সমান এসি। এই বি স্কয়ার সমান এসি এটা কোথা থেকে আসলো? ক্রমিক সমানুপাতি হইলে আমরা লিখতে পারি a is to b divided by a is to b সমান b is to c, অর্থাৎ কি b স্কয়ার সমান এসি। এখান থেকে আসলো আলটিমেটলি ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে সবগুলো রাশিকে অবশ্যই একই জাতীয় হতে হবে। অবশ্যই এখানে 3টা পদ থাকে, মূলত 4টা পদ, 2টা অনুপাত, ওই 2টা অনুপাত সমান। তো সবাইকেই কি থাকতে হবে, একই জাতীয় থাকতে হবে। এবার আসো ক্রমিক সমানুপাতি থেকে আমরা কোশ্চেন সলভ করি। আমাদের খুব পপুলার একটা কোশ্চেন আছে যে পি কিউ আর সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। এখানে প্রমাণ করতে বলছে p to the power 8 q to the power 8 r to the power 8 into 1 by p to the power 12 plus 1 by q to the power 12 plus 1 by r to the power 12 হলে 12 সমান কত, p to the power 12 plus q to the power 12 plus r to the power 12। এটা আমরা প্রমাণ করব। তো দেখো আমাদের কাছে দেওয়া আছে পি কিউ ক্রমিক সমানুপাতি। আচ্ছা, পি কিউ ক্রমিক সমানুপাতি থাকলে আমরা লিখতে পারি কিউ স্কয়ার সমান পি আর, অর্থাৎ কিউ স্কয়ার সমান পি আর, ক্রমিক সমানুপাতির বৈশিষ্ট্য অনুযায়ী। তো আমরা করব যে এই জায়গায় মান বসাবো। তো আমরা মান বসাবো কিভাবে? মান কয়েকভাবে বসাইতে পারি। প্রথমত এটা ভগ্নাংশ আকারে আছে, এখানে ভগ্নাংশ থাকবে না, তার মানে ক্যালকুলেশন করে রাশিটাকে আমরা ছোট বানাবো। আমরা যদি বাম পক্ষে দেখি, এইটাকে যদি আমি এটার সাথে গুণ দিই, প্রত্যেকটার সাথে যদি আলাদা করে গুণ দিই, তাহলে রাশিটা কি হয় দেখো তো, p to the power 8 q to the power 8 r to the power 8 divided by p to the power 1 2। আমরা হচ্ছে কি করছি, প্রথমটাকে গুণ দিছি। সেম ভাবে আমরা যদি সেকেন্ডটাকে গুণ দিই, তাহলে p to the power 8 q to the power 8 r to the power 8 divided by q to the power 12 plus p to the power 8 q to the power 8 plus p to the power 8 q to the power 8 r to the power 8 divided by r to the power 12। এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড গুণ করার ফলে যে মানটা। এখন দেখো p to the power 12 এবং p to the power 8 কিন্তু আমরা কাটতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি কি p to the power 4। সেম ভাবে q to the power 12 q to the power 8 কাটলে আমরা কি পাবো, q to the power 4, এবং একই ভাবে পাবো আমরা r to the power 4। তো কিছুটা ছোট হয়েছে। তো আমরা কিন্তু এখানে সম্পর্ক জানি কিউ স্কয়ার সমান কি পি আর। তাহলে এই যে কিউ স্কয়ার মানে কিউ টু দি পাওয়ার 8 আছে, এই কিউ টু দি পাওয়ার 8 এর এখানে আমরা লিখতে পারি কি কিউ স্কয়ারের মান, সেটা কত, পি আর। তাহলে আমি যদি ডিরেক্ট করি, একটু দেখো যে কিউ টু দি পাওয়ার 8 এটাকে আমরা লিখতে পারি কিউ স্কয়ার তার উপরে পাওয়ার 4। তাহলে কিউ স্কয়ারের মান কত, পি আর। তাহলে আমরা লিখতে পারি পি আর তার পাওয়ার কত, 4। তাহলে এখান থেকে ডিরেক্ট লিখতে পারি p to the power 4 into r to the power 4। আমরা যদি সরাসরি মানটা বসাই দেই, তাহলে ওইটার পরিবর্তে কি লিখতে পারবো, p to the power 4 into r to the power 4 into আমাদের এই যে r to the power 8 ছিল সেটা আমরা লিখে দেব। নিচে কি হবে,
পি টু দি পাওয়ার 4। দেখো এই পি টু দি পাওয়ার 4 পি টু দি পাওয়ার 4 কাটলে কত হয়, আর টু দি পাওয়ার 4 ইন্টু আর টু দি পাওয়ার 8, তার মানে আর টু দি পাওয়ার 12। তাহলে আসো সেম ভাবে আমরা ওইখানেও যদি লিখি, ওখানে কি লিখতে পারি, পি টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8। আচ্ছা P8 আর 8 আমরা ওটাকে কি লিখতে পারি দেখো তো, আমরা লিখতে পারি P ইন্টু আর টু দি পাওয়ার 8। পি আর মানে কি ছিল কিউ স্কোয়ার, তার মানে কিউ স্কোয়ার টু দি পাওয়ার 8, তার মানে কিউ টু দি পাওয়ার কত, 8 দুগুণে 16। তাহলে আমরা লিখতে পারি কিউ টু দি পাওয়ার 16 ডিভাইডেড বাই কিউ টু দি পাওয়ার 4। তারপরে আসো প্লাস, আমরা যদি এটা দেখি পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8, সেম ভাবে কিউ টু দি পাওয়ার 8 মানে আমি কি পাইছিলাম P4 ইন্টু R4। তাহলে আমরা লিখি পি টু দি পাওয়ার 4 ইন্টু আর টু দি পাওয়ার 4, এবং আর কি বাকি থাকে, আরো বাকি থাকে পি টু দি পাওয়ার 8 যেটা প্রথমেই ছিল, নিচে আছে কি আর টু দি পাওয়ার 4। তাহলে আর টু দি পাওয়ার 4 4 কাটা, এখানে কাটা যায়, এখানে কাটা গেলে কত থাকে আর টু দি পাওয়ার 12 প্লাস কিউ টু দি পাওয়ার 12 প্লাস পি টু দি পাওয়ার 12। দেখো তো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে না, অবশ্যই অঙ্কটা তোমরা কি সুন্দরভাবে করবে। তাহলে প্রথমে কি করলাম, আমরা প্রথমে হচ্ছে গুণ করছি, গুণ করে কাটাকাটির মাধ্যমে অঙ্কটা আমরা সলভ করলাম। তো এবার আসো আমাদের 1 নম্বর কোশ্চেন সলভ। মোর প্র্যাকটিসের মধ্যে আরো 2টা অঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই এই 2টা অঙ্ক প্র্যাকটিস করবা একই আছে। তারপরে আসো আমরা এমসিকিউ যদি দেখি, তো এখানে এমসিকিউ বলা আছে যে পি ইজ টু কিউ সমান 3:4, তার মানে পি বাই কিউ সমান 3/4। আরেকটা দেওয়া আছে কিউ বাই আর সমান 5, 5 নিচে কিছু নাই মানে 1 আছে, এই মানটা দেওয়া আছে। আমাদের বলছে যে পি ইজ টু কিউ ইজ টু আর কত, অর্থাৎ ক্রমিক সমানুপাতি আকারে বানাইতে বলছে। তার মানে আমরা কিন্তু জানি ক্রমিক সমানুপাতি জিনিসটা কি, পি ডিভাইডেড বাই কিউ সমান কিউ ডিভাইডেড বাই আর, এইটা কিন্তু ক্রমিক সমানুপাতি। তার মানে এখানেও কিউ এখানেও কিউ, অর্থাৎ এদের দুইজনের ভ্যালুটা সবসময় কি হবে, সমান হবে। আমরা যদি পি বাই কিউ, এখানে পির মান 3, কিউ এর মান কত আলটিমেটলি 4, এখানে যদি নিচে 1 লিখি, কিউ এর মান 5 আর এর মান কত 1 লিখতে পারি। যদি কিউ এর মান 5 হয় আর এর মান তখন কত হয় 1 হয়। তাহলে আমাদের কিউ দুইটাকে কি করতে হবে, সেম বানাতে হবে। এই কিউ এর সাথে আছে কত 4, এই কিউ এর সাথে আছে 5। তো সহজ হিসাব তোমরা কি করবা, যে এটার সাথে 4 গুণ দিবা, 5 গুণ দিবা। 5 গুণ দিলে কি হয় 3 ইন্টু 5 ডিভাইডেড বাই 4 ইন্টু 5, তার মানে কত 15 ডিভাইডেড বাই 20। এটা কার মান, পি ডিভাইডেড বাই কিউ এর মান। সেম ভাবে যদি এখানে করো, এটাকে কি দিয়ে গুণ দিছো 5, অর্থাৎ প্রথমটার কিউ কে সেম বানানোর জন্য পরেরটার কিউ এ যে মান আছে সেটা দিয়ে আমি হরলবকে গুণ দিছি। তো এখানে কত দিয়ে গুণ দেবো, অবশ্যই 4 দিয়ে গুণ দেবো। তাহলে আমরা লিখতে পারি কি 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 1 ইন্টু 4। এটা ছিল কি কিউ বাই আর এর মান, আমরা লিখতে পারি কিউ ডিভাইডেড বাই আর সমান 20 ডিভাইডেড বাই 4। দেখছো এখানে কিউ এর মান 20, এখানে কিউ এর মানও 20। তার মানে আমরা লিখতে পারি কি পি ইজ টু কিউ ইজ টু আর সমান 15:20:4। এটাই হচ্ছে আমাদের পি কিউ আর যে ক্রমিক সমানুপাতি তার ভ্যালু। আমরা দেখব 15, 20 এবং 4, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার আসো পরবর্তী এমসিকিউটা যদি আমরা দেখি, নিচের কোনটি ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতির কিন্তু একটা বৈশিষ্ট্য ছিল যে এবিসি ক্রমিক সমানুপাতি হবে যদি বি স্কয়ারের মানটা এসি এর সমান হয়, মানে এ আর সি কে গুণ করলে যে মানটা হয় সেটা সমান হয়। তাহলে আমরা দেখব যে এখানে দেওয়া আছে, আমরা যদি কনসিডার করি এটা এ, এটা বি, এটা সি,
তার মানে এইটার স্কোয়ারটা কি হবে, ওদের দুইজনের গুণফলের সমান হবে। এখানে 5 কে 20 দিয়ে গুণ দিলে 100 হয়, কিন্তু 15 স্কোয়ার কিন্তু 100 না, তার মানে এটা হবে না। এখানে 5 কে স্কোয়ার করলে কত হয়, 25, 3 6 18, এটাও হবে না। আবার এটা 2 কে 8 এর সাথে যদি গুণ দেই, 8 2 16, 4 কে স্কোয়ার করলে 16 হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সার। অবশ্যই মনে রাখবা, মাঝেরটা ক্রমিক সমানুপাতি আকারে যদি থাকে, মাঝেরটার স্কোয়ার হবে প্রথমটা এবং শেষটার গুণফলের সমান।